প্রকৃতির ভালোবাসার হাতছানি। তখন দিনগুলো ছিল বড় শান্ত। সকালে খেয়ে এখানে চলে আসতাম, দুপুরে খাওয়ার সময় বাড়ি ফিরতাম, বিকেলে আবার এই নদীর ধারে চলে আসতাম, রাতে আড্ডা মেরে বাড়ি ফিরতাম। তখনও স্মার্টফোন আসেনি। নোকিয়া, স্যামসাং, মোটোরোলা, রিলায়েন্স কোম্পানির সেসব অদ্ভুত মডেলের তখন রমরমা বাজার। খুবই কম মানুষের মোবাইলে থাকতো ইন্টারনেট, আর তাই দিয়েই ডাউনলোড করতাম ফসিলসের আরও একবার চলো ফিরে যাই, বোলপুর ব্লুসের কলঙ্কিনী রাধা, গোলেমালে গোলেমালে পীড়িত করো না। ঘাটের ধারে বসে দেখতাম হালদারদের মাছ ধরা, পাখিদের স্নান করা। তখন বাংলোর উল্টো দিকের নদী পাড়ে সবে ফসলের ক্ষেত হটিয়ে শুরু করা হলো প্রভুদের টিনের বাড়ি বানানো। তারপরে আস্তে আস্তে চোখের সামনে গড়ে উঠল প্রভুদের পাড়া। যারা এই দেশের লোক না, তারা আধিপত্য জমিয়ে মায়াপুরের মন্দিরের আষ্টে পৃষ্ঠে জায়গা কিনে বাড়ি বানাতে লাগলো। আজ গিয়ে দেখি যে ওপারে মাথা ধরে দাঁড়িয়েছে বৃহৎ বৃহৎ অট্টালিকা। হয়তো তারা গান গাইবে শহরের উষ্ণদমের দিনে পিচ গলা রোদ্দুরে। তবে আমরা যেখানে আড্ডা মারতাম সেখানে কয়েক বন্ধুর যত্ন ও প্রচেষ্টায় তৈরি হয়েছে উঁচু উঁচু গাছের ছোট খাটো ফরেস্ট, তৈরি হয়েছে বহু পাখির বাসস্থান, তৈরি হয়েছে একটা গোটা ইকোসিস্টেম। তাই আজ বিকালে ঘুরে আসলাম জলঙ্গি নদীর পাড় থেকে, যেটা আমরা অনেকেই পোর্ট ট্রাস্ট বা বাংলোর পিছন বলে জানি। পাখিদের বাড়ি ফেরার আওয়াজ মন কেমন করা গানে পরিণত হয়ে মন ভালো করে দিল। সত্যি, প্রকৃতিকে যদি ভালোবাসা যায়, প্রকৃতি মায়ের মতো ভালোবাসা উজাড় করে দেবে। পাঁচিল দিচ্ছিল নাকি এর উপর দিয়ে? অসুবিধা হয়ে যেত সব চান টান করে আমরা ছোটবেলা থেকে দেখছি। হ্যাঁ, আপনারা তো রোজ মাছ ধরেন, নদীতে মাছের কি অবস্থা? কি অবস্থা নদীতে মাছের? কেন? বর্ষায় তো মাছ হওয়ার কথা, এই পচা জলের জন্য মাছ মারা গেছে। এরকম প্রত্যেক বছরই হয়। কিভাবে বুঝলেন মাছ মারা গিয়েছে? নাকি মরা মাছ ভেসে উঠতে দেখেছেন নাকি? কবে দেখেছিলেন এটা? আচ্ছা, নদী ভর্তি মরা মাছ। তো এখন এখন কি মাছ পাচ্ছেন নদীতে? এই যে বেরিয়েছিলেন, কি কি মাছ পেলেন? আচ্ছা, আর সকাল বিকেল দুবেলা বেরেন নাকি? তো
তো এই মুহূর্তে এই নদীর পচা জলের জন্য আপনারা আর মাছ পাচ্ছেন না। আচ্ছা, তো সব জেলেরই এই সব জেলের এই অবস্থা বর্ষা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মনিন্দ্র দাস। এখানেই বাড়ি? এখানে এই পচা জলটা আসে কোত্থেকে এটা? সেটা যে খবর জানি না। ও, কিসের জল মনে হয় পচা এটা? যেমন ওই মেলের জল হয় নাকি বা পাট পচা জলও হতে পারে। আরে কিছু হতে পারে। মাছগুলো সব মরে যায় আসলে, এটা কি? মরে যায়, ভেসে যায়, ধরে হাতে ধরে, কেউ গামছাতে ধরে, কেউ ইয়েতে ধরে। এরকম আচ্ছা। অবস্থায় ছিল। এখন আর মাছ নেই এমন অবস্থায়। এই নদীতে আর মাছই নেই। না মাছ নেই। তো সারাদিন যে এই ভোরবেলা সন্ধ্যাবেলা জেলেরা ঘুরে বেড়াচ্ছে, তারা কি তুলছে তাহলে? এখন মাছ নেই তো, মাত্র 60 টাকা পাইছি, শুধু 60 টাকা। আচ্ছা। কি করে চলবে সংসার?